বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুগণ, যে যেখানে ভিডিওটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ রইল আপনারা সকলে শেয়ার এবং ফলো করবেন। আজ বাংলাদেশ মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে নিয়ে দু চারটি কথা বলতে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পরে পর্যন্ত যতগুলি সরকার এসেছে, যতগুলি সরকার ক্ষমতায় ছিল, কেউই বাংলাদেশের জনগণের সেই ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি। দুর্ভাগ্য, বাঙালি জাতির দুর্ভাগ্য, যেই সরকার ক্ষমতায় এসেছে সকলেই দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে পর্যন্ত কোনো সরকারি নির্বাচন মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। হ্যাঁ, হয়তো কিছু কিছু নির্বাচন হয়তো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, তাও 100% নয়। এরপরেও যেই সরকার ক্ষমতায় চালাক, যেই সরকার দেশ পরিচালনা করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এনি পার্সন, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে বাইরে প্রবাস জীবন যাপন করতেছে, প্রবাসে থাকে রেমিটেন্স যোদ্ধা, তাদের উদ্বেগ থাকে, তারা দেশকে নিয়ে চিন্তা থাকে। সেই আলোকে আমি বলতে চাই, যেই দেশ পরিচালনা করুক, দেশ ভালো চললেই আমরা শান্তি। হোক আওয়ামী লীগ চালাক, হোক বিএনপি চালাক, হোক যে কোনো দল, যে কোনো ব্যক্তি দেশ পরিচালনা করবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতা, রিক্সা শ্রমিক এবং মজুরি, আনসার ব্যাটালিয়ন, সকল নাগরিকে কি চায়? তারা চায় শুধু শান্তি, তারা চায় শুধু স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা আর দুই বেলা দুই মুঠো ভাত খাওয়া, শান্তিমতো ব্যবসা করা, শান্তিমতো যে কোনো কাজ করে বৈধভাবে উপার্জন করা। সাধারণ জনগণ শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাধীনতা এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে থাকা। সাধারণ জনগণ চায় শুধু একটি জিনিস, কিন্তু রাজনৈতিক নেতারা এবং উচ্চ মহলের নেতারা এগুলি কর্ণপাত করে না, কেউ এদেরকে নিয়ে চিন্তাও করে না। আমরা প্রবাসে বসবাস করি, প্রবাস থাকি, কোটি কোটি মানুষ প্রবাসে থাকে, তারা সবসময় বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন। আমরা চিন্তিত। প্রিয় দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমান প্রেক্ষাপটকে কন্ট্রোল করতে হলে আপনাকে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সব কিছুই আস্তে আস্তে নিয়ন্ত্রণ চলে আসবে। এখন সন্ত্রাসী, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেউই কারো কথা রাখছে না। এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন দেউলিয়া হয়ে যাবে। আমরা বাংলাদেশের জনগণ, যারা বাংলাদেশে বর্তমানে বসবাস করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ফেসবুকে এসে, লাইভে এসে কথা বলেন।
কথা বলেন, সরকারের কাছে বলেন যে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনি প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সব কিছুই কার দ্বারা দেশের ক্ষতি হয়েছে, কেন হয়েছে, এবং আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি কেই দেশের ক্ষতি করেছে, সেটার দিকে যাওয়ার সময় এখন নেই। আপনারা যদি বাংলাদেশের মানুষের মঙ্গল চান, বাংলাদেশের মানুষের উন্নতি চান, বাংলাদেশের মানুষের কল্যাণ করতে চান, তাহলে কিন্তু আপনারা এই একটি বিষয় আমলে আনতে হবে, নির্বাচন। এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা সর্বোপরি, যদিও নির্বাচন দিতে দেরি হয়, একটি রোডম্যাপ বা একটি নির্দিষ্ট একটি সময় দিলে মনে হয় যেন বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি অহরহ হচ্ছে। এখন এসব সমস্যা কোনো সরকারই সমাধান করতে পারেনি। আপনারাও পারবেন কিনা সন্দেহ, তবে নির্বাচিত সরকার আসলে মনে হয় যেন কিছুটা স্বস্তি পাবে এবং একটু নিয়মতান্ত্রিক হবে এবং মানুষের ভিতরে, বাংলাদেশের মানুষের ভিতরে মানবতা, সাম্য, শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমানে মানবতা নাই। যারা দেশ পরিচালনা করছেন তারা কিছুকে কর্ণপাত করছেন না। আপনারা অন্যকে ধ্বংস করার জন্য বা মানুষের শান্তির পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে কাজ করুন, সেদিকে নজর রাখুন প্লিজ। খোদা হাফেজ, সকলে ভালো থাকুন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।